আসসালামু আলাইকুম। সারাদিন কাজের ব্যস্ততার কারণে আমরা যেহেতু সময় পাই না, তাই রাতের বেলা ক্রিকেট খেলার জন্য আমরা আগে থেকেই আয়োজন করে রেখেছিলাম, যেটা আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। মূলত ছোটবেলা থেকেই দিনের বেলা এই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলি। এবছরই প্রথম আমরা রাতের বেলা ক্রিকেট খেলার জন্য এই জায়গাটাকে সুন্দর করে তৈরি করেছি। এটা মূলত একটা শর্ট পিচ ক্রিকেট খেলার মাঠ। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের পাশের গ্রামের একটা টিমকে এখানে খেলার জন্য। জায়গাটা যেহেতু রাস্তার পাশে একটা বাগানের মধ্যে, তাই এখানে কারেন্টের ব্যবস্থা আমরা করতে পারিনি, তাই বাড়ি থেকে আমরা জেনারেটর নিয়ে এসেছি। এরপরে আমরা এখানে লাইটিংগুলি সুন্দর করে সেট করে নিচ্ছিলাম এবং লাইট সেট করে আমরা জেনারেটরটা অন করে লাইটগুলি সব জ্বালিয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট করার পর কিছু স্বাগত বক্তব্য রাখলেন বড় ভাইয়েরা। তারপর হচ্ছে যে আমরা টসটা করে নিলাম। আমরা টসে হেরেছি, যে কারণে হচ্ছে আমরা ফিল্ডিং করব আর যারা জিতেছে তারা ব্যাটিং করবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা খেলার পরে খাবারেরও আয়োজন করেছিলাম, অর্থাৎ খিচুড়ি রান্না করেছিলাম। এই খিচুড়ি দিয়ে তাদেরকে আপ্যায়ন করব। এর পাশাপাশি আমরা যেহেতু আজকে ক্রিকেট খেলছি, তাই রান্না যেহেতু আমরা করতে পারবো না, তাই আজকের রান্নাটা আমার আব্বা আমাদেরকে করে দিচ্ছিলেন এবং এর পাশাপাশি আরো বেশ কয়েকজন লোক ছিলেন আমাদের পাড়ার, তারাও আব্বার সাথে হেল্প করছিলেন। একটা বিষয় বলে রাখি, আমার আব্বাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, তাই রান্নার দায়িত্বটা তার উপরে আমরা দিয়েছি যাতে খুব সুন্দর করে রান্নাটা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেলাটা খুব সুন্দর মনোরম পরিবেশে হচ্ছিল এবং অনেক দর্শক এখানে ক্রিকেট খেলা উপভোগ করছিলেন। গ্রাম অঞ্চলে রাতের বেলা এ ধরনের আয়োজন একটু বিরলই বলা যায়, কারণ শহরে এগুলি চলে, গ্রামে তেমন একটা চলে না বা গ্রামে তেমন একটা দেখা যায় না এরকম আয়োজন। কারণ গ্রাম অঞ্চলে একেবারে সন্ধ্যার পরে নিস্তব্ধতা নেমে আসে, খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে, কিন্তু শহরের মানুষ রাত জেগে অনেক রাত পর্যন্ত খেলাধুলা করে। এর পাশাপাশি বিভিন্ন আয়োজন তারা করে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, যেহেতু আমাদেরকে সারাদিন কাজ করতে হয়, দিনের বেলা আমরা সময় পাই না, কিন্তু আমাদের ইচ্ছাগুলো তো আমাদেরকে পূরণ করতে হবে। ক্রিকেট খেলাটা আমাদের শখ এবং আমরা বিশেষ করে আমাদের এখানে আনিস ভাইকে দেখেন, আনিস ভাই অনেক ভালো ক্রিকেট খেলে। এর পাশাপাশি আমরাও টুকটাক ভালো ক্রিকেট খেলতে পারি, কিন্তু সময়ের অভাবে আমরা আমাদের এই আশাটা বা আমাদের এই যে শখটা, এটা আমরা পূরণ করতে পারি না। তাই রাত্রেবেলাই আমরা এই আয়োজনটা করেছি, যাতে রাত্রেবেলা আমরা খেলতে পারি। রাত 10টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়, 10টার পরে যে সময়টা থাকে 11টা 12টা পর্যন্ত, তখন আমরা ক্রিকেট খেলার জন্য এই জায়গাটাকে তৈরি করেছি এবং রাত্রেবেলা খেলার জন্য এখানে লাইটিং করেছি, চার সাইড দিয়ে আমরা বাউন্ডারি দিয়েছি, যেটা আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ যদিও সব কাজ আমি একা করতে পারি না, ছোট ভাই ইমামুল আছে, ওই করে, বিশেষ করে পোলাবানকে নিয়ে তারপরে এই কাজগুলি করার চেষ্টা করে, কারণ আমার সময় তেমন একটা হয় না কাজের ব্যস্ততার কারণে। যেহেতু আমাদের খামারের পরিমাণ আস্তে আস্তে দিন দিন বাড়ছে, পাশাপাশি কৃষি জমির পরিমাণও বাড়ছে, এ কারণে কাজের চাপ আমাদের দিন দিন বেড়েই চলছে। তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা একটু বিনোদন, তারপর হচ্ছে যে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য এই কাজগুলি করে থাকি। তো যাই হোক, এখানে খেলা চলছে আর ওইদিকে আব্বা রান্নার কাজটা প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। এখন খেলাধুলা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। যেহেতু শীতের রাত, বাইরে শিশির পড়ে এবং এই শিশির পড়ার কারণে মাঠের জায়গাটা একেবারে পিচ্ছিল হয়ে যায়, এখানে দাঁড়িয়ে থাকা যায় না। এজন্য সন্ধ্যার পরে খেলার আয়োজন করে রাত 9টা 10টার আগে এই খেলা শেষ করতে হয়, কারণ প্রচন্ড পরিমাণে শিশির পড়ে। এই শিশির পড়ার কারণে পোলাপানে ঠান্ডা লেগে যায় এবং সমস্যা হয়, যেহেতু আমাদেরকে কাজ করতে হয় দিনের বেলায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা আমাদের এখানে খেলতে এসেছিলেন ওনারাই জিতেছেন। তো খেলাধুলা শেষ করার পর সবার মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল, অর্থাৎ আমরা যে খিচুড়ি রান্না করেছিলাম, আব্বা রান্না করেছিল, ওই খিচুড়ি আমরা সবার মাঝে বিতরণ করছিলাম এবং এইটার একটা আলাদা অনুভূতিই ছিল অন্যরকম। তো যাই হোক, খেলাধুলা শেষ করে এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো সবকিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।